মুসলমান করে ছেলেমেয়েরা, নবী বাগের দাদারা, জোয়ানেরা, যুবকেরা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ইন্তেকাল হয়ে যাবে। সবাই কাতারে কাতারে লাইন দিয়েছে। ফুরফুরা শরীফের জমিনে এত মানুষ, কি ব্যাপার কি ব্যাপার? আমাদের পীর আবু বকর ইন্তেকাল হয়ে যাবে, মার্জে মউতের বিছানায় শুয়ে রয়েছে। রাসূলুল্লাহ বললেন, যদি কোনো মানুষ মার্জে মউতের বিছানায় শুয়ে থাকে, ওই সময় যদি কলেমা শরীফের তালকিন দেওয়া হয়, এ জোয়ানেরা, যুবকেরা, আমি শফিউদ্দিন আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কলেমা শরীফের যদি তালকিন দেওয়া হয়, ওই মানুষটার জন্য আল্লাহ পাকের নবী বললেন, ও যদি কলেমা পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনার দয়ার জান্নাত ওই বান্দা বান্দির জন্য নসিব করে দেন। এ যুবকেরা, জোয়ানেরা, কোন মার্জে মাউতের বিছানায় শুয়ে রয়েছে, ঘড়ঘড়ানি চলছে, মরণ হয়ে যাবে, আজরাইল সামনে দাঁড়াইমান, কেউ দেখতে পায় না, ওই বিছানায় শুয়ে থাকা মানুষটা দেখতে পায় আমার এখনই মরণ হবে, জিহ্বাখানা বার হয়ে যায়, এত পিপাসা যেন সমুদ্রের পানিগুলো দিলে সব পান করে নেবে। এ ছেলেরা, বাচ্চারা, জোয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দেওয়ানেরা, ওই সময়তে আপনি একটু পানি দিচ্ছেন, এ জোয়ানেরা ওগুলো দিচ্ছেন, দেন, সাথে সাথে সূরা ইয়াসিন পড়েন। একবার যদি সূরা ইয়াসিন পড়ে শোনানো হয়, ওনার মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ 70 গুণ কমিয়ে দেয়। এ জোয়ানেরা, যুবকেরা, আমার দাদা পীরের ইন্তেকাল হয়ে যাবে। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মার্জে মউতের বিছানায় শুয়ে রয়েছে। বড় হুজুর সূরা ইয়াসিন পড়লেন, একবার পড়লেন, সবাই সূরা ইয়াসিন পড়তে লেগেছে। 3 বার যে না পড়েছে, হঠাৎ করে আমার বড় হুজুর পীর কিবলা চিক দিয়ে উঠেছে, আল্লাহু আকবার বলে চিক দিয়ে উঠেছে। বাইরের মানুষরা কাতারে দাঁড়িয়ে রয়েছে। এ জোয়ানেরা, যুবকেরা, ও নবীর দেওয়ানেরা, বাইরের মানুষরা বলা বলি করতে লেগেছে, না জানি আমাদের পীর আবু বকর কি মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, আর কি দেখা হবে না। ফুরফুরা শরীফের জমিনে এলাম, লাইনে দাঁড়ালাম, ঘন্টার পর ঘন্টা কাতারে দাঁড়িয়ে রয়েছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি আমার পীরের জিন্দা চেহারাটা একটা বার দেখার জন্যে। না 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 না, আমার পীরের হয়তো আর দেখা হবে না, আমার পীরের হয়তো আর কথা হবে না। ও জোয়ানেরা, যুবকেরা, হঠাৎ করে বড় হুজুর বাইরে বেরিয়ে এসে বললেন, এ আমার আব্বাজানের ভক্ত মুরিদেরা, আমার আব্বাজান এখনো হায়াত জিন্দেগিতে বেঁচে রয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আমার দাদা হুজুরের ভক্ত মুরিদরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, সবাই স্টপ, চুপ, কেউ কোনো কথা বলে না। আজ ফুরফুরায় গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি হচ্ছে, হ্যাঁ বাস্তব বলছি। আর আমার দাদা হুজুরের ওখানে বড় হুজুর বললেন, একটা কথা, তোমাদের পীর মরে না, সবাই স্টপ, চুপ, আর একটা মানে পিন পড়লে আওয়াজ হবে, এমন সেখানকার অবস্থা। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, ও আমাদের বড় ভাই, আপনি কেন আল্লাহু আকবার বলে চিক দিয়ে উঠলেন? আপনি তো মহল্লার ভিতরে ছিলেন, আপনি তো দাদা হুজুরের পাশেই ছিলেন। এ জোয়ানেরা, যুবকেরা, আমাদের বড় হুজুর কি বলেছিলেন? ও আমার আব্বাজানের ভক্ত মুরিদেরা, আমার আব্বাজানের পাশে বসে 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 সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছিলাম। আমি বড় হুজুর একবার সূরা ইয়াসিন পড়ি, আমার দেখে দেখে আমার ভাইরা, আমার আম্মা জানেরা সবাই সূরা ইয়াসিন পড়ে। এ জোয়ানেরা, যুবকেরা, আমার বড় হুজুর পীর কিবলা বলতে লেগেছে, আমি যখন 3 বার সূরা ইয়াসিন পড়লাম, আমি আর সূরা ইয়াসিন পড়তে পারি না, আমার জবানটা বন্ধ হয়ে যায়। এ বাংলার মানুষেরা, আমার আব্বাজানের সামনে যদি মদখোর আসে, ওই মদখোরটা আল্লাহর ওলি হয়ে বাড়ি যায়। আমার আব্বা সামনে যদি সুদখোর আসে, তওবা করে আল্লাহর ওলি হয়ে বাড়ি যায়। আমার আব্বাজানের সামনে যদি মিথ্যাবাদী আসে, সত্যবাদী পরিণত হয়ে যায়। আমার আব্বাজান তোমাদের দাদা হুজুরের সামনে যদি কোনো চিড়িংবাজ চোর আসে, ও আল্লাহর ওলি হয়ে বাড়ি চলে যায়। কোনো বেনামাজি এলে নামাজি হয়ে যায়, কোনো বেরোজাদার এলে রোজাদার হয়ে যায়। এ কুমার এলাকা মুসলমানেরা,
আমার দাদা হুজুরের সামনে গেলে সবাই কেন এমন হয়ে যায়? আমার বড় হুজুর বলতে লেগেছেন, আমার সূরা ইয়াসিন পড়াটা কেন বন্ধ হয়েছে জানো? আমার আব্বা জানের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহু আকবার বলে আওয়াজ আসতে লেগেছে। আমি বড় হুজুর আর সূরা ইয়াসিন পড়তে পারি না। আমার আব্বা জানের শরীর দিয়ে ইস্তিগরাকের ফয়েজ বার হতে লেগেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবী দেওয়ানারা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গিয়েছে। জুমার দিনই ইন্তেকাল হয়েছে, কলেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়েছে, গোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হবে। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবী দেওয়ানারা, বেটা ছেলে মারা গেলে 3টে কাফন দেওয়া হয়, তাই তো? মেয়ে ছেলে মারা গেলে 5টা, হিজড়ে মারা গেলে কটা আব্বা? কথা বলো আব্বা, শোনা। হিজড়ে মারা গেলে কটা জানি না? আবাব শারীরিক বিশিষ্ট যদি মেয়ে ছেলের দিকে হয় 5টা, আর বেটা ছেলের মতো হয় তাহলে 3টে। ক্লিয়ার? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, আমার দাদা পীরের জানাজার নামাজ হবে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার দাদা পীরের জানাজার নামাজে সবাই হাজির হয়েছে। ফুরফুরা শরীফের জমিনে এক তিল জায়গা নাই। আব্বা, এক ফোঁটা জায়গা নেই। এত মানুষ ফুরফুরা শরীফের জমিনে এসছে, ফুরফুরার জমিনে এক টুকরো জায়গা নেই যেখানে দাঁড়াবে মানুষ। এত মানুষ হয়েছে কাতারে কাতারে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই এসেছে। কথা কি বুঝতে পারছেন? ফুরফুরায় একটা জায়গা নেই যেখানে দাঁড়াবে, এত মানুষ ফুরফুরায় হয়েছে। গাড়ি তো দূরে যাক, মানে সেই সময় গরুর গাড়ি এসব মানে ছিল, যেগুলো ছিল সে রাখার জায়গা নেই। এত মানুষ হয়েছে ফুরফুরা শরীফের জমিনে, সবাই কাতারে দাঁড়িয়ে গেছে। জানাজা হবে। এই জানাজা পড়লে কি হয় আব্বা? কথা বলো, জানাজা পড়লে কি হয়? 1 কেরাত সওয়াব হয়। 1 কেরাত সমান উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় লম্বায় 4 কিলোমিটার, আরে 3 কিলোমিটার। 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার জন্য নসিব হয়ে যায়। আর যদি জানাজা পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুকরা বলে 3 মুঠো মাটি যদি দেন, তাহলে আপনার 2 কেরাত সওয়াব আমার আল্লাহ নসিবে করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি, দাদা পীরের জানাজার নামাজ হবে। সবাই কাতারে দাঁড়িয়ে গেছে। আমার আর দাদা হুজুরের একদল ভক্ত মুরিদ বলতে লেগেছে, আমার দাদা পীরের জানাজার নামাজ আমার বড় হুজুর পড়াবে। আর একদল বলছে না না না, আমার দাদা পীরের জানাজার নামাজ আমার দাদা পীরের খলিফা, আমার দাদা পীরের খলিফা বাংলাদেশে বাড়ি আল্লামা নেসারউদ্দিন পড়াবে, আল্লামা নেসারউদ্দিন পড়াবে। এ জওয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গোসল দেওয়া হয়ে গিয়েছে, হুজুরকে খাটিয়ায় শুইয়ে দেওয়া রয়েছে। ও জওয়ানেরা, নবীর দেওয়ানারা, হঠাৎ করে মানুষের মধ্যে একটু কথা কাটাকাটি লেগে গিয়েছে। না, আমাদের দাদা পীরের জানাজার নামাজ বাংলাদেশের মানুষ আল্লামা নেসারউদ্দিন পড়াবে, দাদা পীরের মস্ত বড় খলিফা। আর এক দল বলছে না না, দাদা পীরের নিজের ছেলে, আমাদের বড় ভাই বড় হুজুর দাদা পীরের জানাজা পড়াবে। দুটো দল হয়ে গিয়েছে। এ জওয়ানেরা, যুবকেরা, হঠাৎ করে ক্যানিং এর মোস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের লাশের পাশে, খাটিয়ার পাশে বসে গিয়েছে। দাদা পীরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও আমাপি আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, বলে দেন আপনার জানাজার নামাজ কে পড়াবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা হুজুর এসে গেছে, তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হ্যাঁ, সেই ফুরফুরা শরীফের কথাই বলছি। হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন বিছানায়, মারজে মউতের বিছানায়। হুজুর লাশ খাটিয়ায় শুয়ে রয়েছে। আমার দাদা হুজুরকে সালাম দিলেন,
ক্যানিং মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পরিষ্কার আমার দাদা হুজুর বলেছিলেন, হে ক্যানিং মোস্তানজি, আমি আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার জানাজার নামাজ তোমাদের বড় ভাই বড় হুজুর আমার জানাজার নামাজ পড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা পীর কি বলেছিলেন? এ বাবা ক্যানিংয়ের মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকরের জানাজার নামাজ পড়াও চাও না পড়াও, আমি আবু বকরকে আমার আল্লাহ তিনার দরবার শরীফে কবুল করে নিয়েছে। এ জওয়ানেরা যুবকেরা, আমি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের জমিনে আমি যে কাজগুলো করেছি, আমার কাজগুলো আল্লাহ পাকের দরবার শরীফে কবুল হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? সবাই তিন মুঠো মাটি দিয়ে বাড়ি চলে যায় দাদা হুজুরের কবরে, মাজার শরীফে তিন মুঠো মাটি দিয়ে চলে যায়। আমার আব্দুল মাবুদ হুজুরের বাড়ি যায় না কেন? দাদা পীরের কবরের ভিতরটা কি হয় দেখবো, তালকিন করছেন, তালকিন করে দেখছে। হুজুরকে জিজ্ঞাসা করা হয়, হুজুর সবাই বাড়ি চলে যায়, আপনি কেন যান না? 99টা অজগার দেওয়া হবে কবরের ভিতরে, তানহাসুতাল দাগু, কিয়ামত পর্যন্ত কামড় দেবে, দংশন করবে, হাতে তাকুমুস সাআত, কিয়ামত পর্যন্ত ও চিৎকার ছটফট করবে, কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। রাসূলুল্লাহ বললেন কাফেরের কবরে, ইমানদারের কবরে, আল্লাহওয়ালার কবরে কি হবে? আল্লাহওয়ালার কবরে আসরের টাইম তৈরি করে দেওয়া হবে। আল্লাহওয়ালার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার ছেলেরা বলবে, হুজুর এই আপনি বলছেন 99টা অজগার ঢুকবে কি করে? 3.5 হাত কবর, ওর মধ্যে 99টা মাল ঢুকবে কি করে? ডিজিটাল তো ছেলেরা, আমি বলছি ঢুকবে কি করে? ঢুকবে। আমার রাসূল বললেন চতুর্দিকে 3.5 হাত থাকে না, চতুর্দিকে আল্লাহ 70 হাত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চতুর্দিকে যদি 70 হাত করে বাড়ানো হয়, ওর মধ্যে 99টা অজগার ঢোকার কোনো অসম্ভব আছে? চতুর্দিকে 70 হাত বেড়ে গেছে, কথা বুঝতে পারেননি? আরো ক্লিয়ারলি বলা যায়, কিন্তু সময় আমি পাবো না বেশিক্ষণ, অল্প টাইম তো। আমার দাদা হুজুর পীর কেবলার কবরের ধারে বসে আছে আব্দুল মাবুদ হুজুর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দানেরা, জোয়ানেরা, যুবকেরা, আমার আব্দুল মাবুদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, আমার দাদা পীরের কবরটা তালকিন করে দেখতে লাগলাম। দাদা পীরের কবরের ভিতরে 2টো ফারিস্তা এসেছে। রাসূলুল্লাহ বললেন প্রতিটা কবরে 2টো করে ফারিস্তা আসে, মুনকার নাকির ফারিস্তা, আসওয়াদানি আজরাকানি, গায়ের রংটা কালো হয়, চোখগুলো নীল বর্ণের হয়। প্রতিটা কবরের ভিতরেই আসে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, প্রতিটা কবরের ভিতরে 2টো করে ফারিস্তা আসে। এ জওয়ানেরা, যুবকেরা, নবীর দানেরা, আপনাদের ইমাম জানাজা পড়াবে, আপনাদের ইমাম কবরে দাফন করে দিয়ে বাড়ি চলে আসবে, সবাই বাড়িতে চলে আসবে। ওই উত্তর কুমার কবরস্থানে আমার আল্লাহর দরবার থেকে 2টো ফারিস্তা আসবে। একজনের নাম রাসূলুল্লাহ বললেন মুনকার, ওয়ালিল আখারিন নাকির, অন্য জনের নাম নাকির। এ জওয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ভিতরে 2টো ফারিস্তা এসেছে। কিতাবে এসেছে ফারিস্তাদের গায়ের কালার কালো, ফারিস্তাদের দেখতে ভীষণ ভীষণ চেহারা, তাদের দেখলে কবরবাসী ভয় খেয়ে যায়। এ জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, আমার দাদা পীরের কবরের ভিতরে আমি আব্দুল মাবুদ দেখতে লাগলাম, কোনো কালো ফারিস্তা আসে না, চোখগুলো নীল বর্ণের ফারিস্তা আসে না। 2টো ফারিস্তা এসেছে, তাদের বয়স 10 কি 11 বছরের ছেলে। এ জওয়ানেরা, যুবকেরা, আমার আব্দুল মাবুদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, আমার দাদা পীরের কবরের ভিতরে, মাজার শরীফের ভিতরে আল্লাহর 2টো ফারিস্তা এসে বলতে লেগেছে, এ বাবা আবু বকর, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? বলো তো দেখি আবু বকর, তোমার রবের নাম কি? তোমার খোদার নাম কি? ও বাবা আবু বকর, তোমার নবীর নাম কি? তোমার রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হয়, এটাকে তুমি কি চেনো? এ জওয়ানেরা, ও যুবকেরা, আমার আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, ও বাংলা মানুষেরা, আমি আব্দুল মাবুদ দেখতে লেগেছিলাম আমার দাদা পীরের কবরের ভিতরে। আমার আল্লাহ পাক
আল্লাহ পাকের নবী নূর নবী মদিনার মসজিদের নববী শরীফ থেকে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। একটু জোরে হয় না নারাই থাকবে, নারাই থাকবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছে, আমার দাদা পীরের কবরের ভিতরে রাসূলুল্লাহ ঢুকলেন। আল্লাহ নবী ফারিস্তাদের ডেকে বললেন, এ আল্লাহর মালাইকা ফারিস্তারা, কাকে প্রশ্ন করো বাবা? আমার আবু বকরকে প্রশ্ন করো। কোন আবু বকরকে প্রশ্ন করা হয়? যে আবু বকর বাংলার জমিনে মুসলমানের মুসলমানেরা ধুতি পরতো, লুঙ্গি পরা জানতো না। আবু বকর সে ধুতি পরা বন্ধ করিয়ে লুঙ্গি পরা শিখিয়েছে। বাংলার মুসলমানেরা কলেমা পড়তে জানতো না, আমার আবু বকর কলেমা পড়া শিখিয়েছে। বাংলার মুসলমানেরা অজু জানতো না, আমার আবু বকর অজু করা শিখিয়েছে। বাংলার মুসলমানেরা পীরের দরবারে গিয়ে তারা কিনা মাজারে গিয়ে সেজদা করে, আমার আবু বকর পীরের মাজারে সেজদা করা বন্ধ করিয়েছে। বাংলার মুসলমানেরা পীরের মাজারে গিয়ে চাদর দেয়, আমার আবু বকর বন্ধ করিয়েছে। বাংলার মুসলমানেরা পীরের মাজারে গিয়ে হাজত মানত করে, আমার আবু বকর বন্ধ করিয়েছে। এ যুবকেরা, জওয়ানেরা, বাংলার মুসলমানেরা অজু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, রোজা জানে না, দিন শরিয়াত জানে না, আমার আবু বকর তাদেরকে শিখিয়েছে। এ জওয়ানেরা, যুবকেরা, আমি রাসূলুল্লাহ বলছি, ও আল্লাহর মালাইকা ফেরেশতারা, আমার আবু বকরকে প্রশ্ন করবেন না, আমার আবু বকরকে প্রশ্ন করবেন না। আমার আবু বকরের প্রশ্নগুলো আমাকে করেন, আমার আবু বকরের প্রশ্নগুলোর উত্তর আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূরের জবানে দিয়ে দিলাম। জোরে হয় না নারায়ে তাকবীর? আরো জোরে হয় না নারায়ে তাকবীর? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের জমিনে হুজুর আমার আল্লামা রুহুল আমিন মাটির ট্রেনে করে শিয়াখালায় নেমেছে। নিজের জুতোগুলো খুলে নিয়েছে, নিজের পায়ের জুতোগুলো খুলে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে শিয়াখালা থেকে 5 কিলোমিটার ফুরফুরা, 5 কিলোমিটার খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়েছে। বাংলার ভক্ত মুরিদরা বলতে লেগেছে, এই দেখো রুহুল আমিন খালি পায়ে ঘুরছে। এ বাবা রুহুল আমিন, আপনার পায়ের তলায় পেরেক ফুটে যাবে, আপনার পায়ের তলায় কাকর পাথর ফুটবে, আপনার কষ্ট হবে, আপনার যন্ত্রণা হবে, আপনার পায়ে ব্যথা হবে। এ বাবা রুহুল আমিন জুতোগুলো পরে নাও। আল্লামা রুহুল আমিন কি বলেছিলেন? এ বাংলার মানুষেরা, এ জমিনটা পবিত্র, এ জমিনটার মাটির নাম ছিল বালিয়া বাসন্তী। এ জায়গাতে আমার আল্লাহ আল্লাহ তাআলার দরবার শরীফে কবুল করে নিয়েছে। এ সোনার চাঁদেরা, ও নবী পাকের দেওয়ানারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, এ বাংলার মানুষেরা, আমার পীর আবু বকরের দরবারে এসেছিলাম, আমি বলেছিলাম আমি রুহুল আমিন এসেছি হুজুর। ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আমি রুহুল আমিন এসেছি 24 পরগনার বসিরহাট থেকে এসেছি, আমি সেই টাকি বসিরহাট থেকে এসেছি। ও আমার পীর আবু বকর, আমাকে আমার আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে, আমাকে হাদিসের হাফেজ বানিয়েছে, কিন্তু আমার নূর নবীর দিদার কেন হয় না? আমার দাদা হুজুর কি বলেছিলেন? এ বাবা রুহুল আমিন, চোখ দুটো বন্ধ করে নাও, আমার দরবার শরীফে বসো, চোখ খুলবে না বাবা। আমি আবু বকর যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি চোখ খুলবে না। আল্লামা রুহুল আমিন দরবারে বসে চোখ বন্ধ করে চুপটি করে বসে রয়েছে। হঠাৎ করে আমার আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা চোখ খোলো। ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসুলি হাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। রাহু আবু দাউদ, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 36, লাইন নম্বর 4, বাবের নাম বাবুল ইলম, মুনসিদ নম্বর 2, রাবির নাম আবু হুরায়রা। 100 বছর পর পর মুজাদ্দিদ জামান আসবে, চিল্লাই বলেন সুবহানাল্লাহ।
আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আল্লামা রুহুল আমিন চুপটি করে বসে আছে, কোনো দিকে তাকাই না, চোখ বন্ধ করে বসে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা হঠাৎ করে আমার দাদা হুজুর বলতে লেগেছেন, এ বাবা রুহুল আমিন, এ বসিরাতে রুহুল আমিন, চোখ খোলো বাবা, আর চোখ বন্ধ করে রেখো না বাবা, আর বন্ধ করে রেখো না। কি দেখলে বাবা? আল্লামা রুহুল আমিন ডাক দিয়ে বলেছিলেন, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আমাকে আমার আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে, হাদিসের হাফেজ বানিয়েছে। আমার নূর নবীর দিদার হয় না, আর নূর নবীর দিদার যার হয়ে যায় আল্লাহর দয়ার জান্নাত তার জন্য নসিব হয়ে যায়। ও জোয়ানেরা, যুবকেরা, আল্লামা রুহুল আমিন সেদিনে কি বলেছিলেন? ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আমি রুহুল আমিন এখানে যখন চোখ বন্ধ করলাম, আপনি যখন বললেন চোখ খোলো, এই খোলা পর্যন্ত সময়ের ভিতরে আমি রুহুল আমিন আমার নূর নবীকে একবার দুবার নয়, ছয়বার দিদার নসিব হয়ে যায়। জোরে হবে না নারায় তাকবীর, নারায় তাকবীর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, ফুরফুরা শরীফের জমিনে ইসালে সওয়াব হচ্ছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দেখতে লেগেছে ফুরফুরা ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন এত মানুষ হয়েছে, এত মানুষ হয়েছে। আমার দাদা হুজুর রাস্তায় বার হলেন, এ বাংলার দোকানদারেরা, দোকানগুলো ছোট করে নাও, দোকানগুলো ছোট করে নাও। রাস্তায় মুসল্লিদের যাতায়াতের অসুবিধা হয়, ভক্ত মুরিদদের অসুবিধা হয়, দোকানগুলো ছোট করে নাও। আল্লামা রুহুল আমিন হুজুরের দোকানে যে না গিয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুরকে কিছু বললেন না। আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবের দোকান দিয়েছে। এ জোয়ানেরা, যুবকেরা, আল্লামা রুহুল আমিন হুজুরের দোকানটা পার করে পরের দোকানে যে না গিয়েছে, আল্লাহর ওই বান্দাটা বলতে লেগেছে, ও বাবা আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আপনি এমন স্বজন পোষণ করেন কেন? রুহুল আমিন আপনার প্রিয় মানুষ, এই জন্য রুহুল আমিনের দোকান সরাতে বলেন না। আর আমরা সাধারণ মানুষ, আমাদের দোকান ছোট করে নিতে বললেন। ও আল্লাহর ওলি, ও বাবা আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, কি ব্যাপার? আগে রুহুল আমিনের দোকান ছোট করতে বলেন। আমার দাদা হুজুর কি বলেছিলেন? এ বাংলার দোকানদারেরা, আমি রুহুল আমিন যেটা দেখি, আমি আবু বকর যেটা দেখি, সেটা তোমরা দেখতে পাও না। আমি আবু বকর আমার অন্তরের চোখ দিয়ে দেখতে লেগেছি। আমার আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকানের চতুর্দিকে আমার আল্লাহর আসমানের ফারিস্তারা সিকিউরিটি গার্ড করে আমার রুহুল আমিনের দোকান পাহারা দিতে লেগেছে। জোরে হয় না নারায় তাকবীর, নারায় তাকবীর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, কোন পবিত্র জমিনের কথা বলি? যে জমিনে একটা পুকুর আছে, চার শহীদান হুজুরের মাজার, ওই মাজারের পাশে একটা পুকুর আছে। ওই পুকুরের দেওয়ালে পরিষ্কার লেখা আছে, এ পুকুরে কেউ গোসল করিবেন না, এ পুকুরের পানিটা আমার আল্লাহ কুদরতি ভাবে মিষ্টি বানিয়ে দিয়েছে। যদি হয় না সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, নবীর দানারা, যুবকেরা, আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবে লেগেছে হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি ওই বালিয়া বাসন্তীর জমিনে এমন করে সেনাপতি ছিল, এমন করে আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হুজুররা যুদ্ধ করতে লেগেছে। দীর্ঘদিন যুদ্ধর সময় হয়ে যায়, যুদ্ধ আর থামে না। হোসেন বুখারী হুজুর একজনকে হাত কেটে দিচ্ছে, কাউকে গাজী সুলেমান শাহ রহমাতুল্লাহ হুজুর কারু পা কেটে দিচ্ছে, কিন্তু তারা আবার পরদিন জিন্দা হয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করছে। বাগদি রাজার
সৈন্যবাহিনী তারা সুস্থ হয়ে যাচ্ছে, কি ব্যাপার? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, সেনাপতি হুজুর আল্লাহ পাকের ওলি বান্দা, মাহবুব বান্দা হুজুর গভীর রজনীতে আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদা করে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগে। ও রব্বুল আলামিন আল্লাহ, ফুরফুরা শরীফের জমিন কি মুসলমানদের হবে না? এতগুলো মুসলমান কি আমরা মারা যাব আল্লাহ? আবার আল্লাহ পাক সেনাপতি হুজুরের দোয়া তিনার পাক দরবারে কবুল করে নিয়েছে। এ জওয়ানেরা, যুবকেরা, হুজুর একটু তন্দ্রাচ্ছন্ন ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে দেখতে লাগলেন কি সুন্দর দেখতে একটা মানুষ এসেছে। এ আল্লাহ পাকের মাহবুব বান্দা, এ বাবা সেনাপতি, চিন্তা করো না বাবা, ওই বাগদি রাজার বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরে দুষ্ট জিনেরা বাস করে। ওই পুকুরের নাম জিয়াদ কুণ্ড। ওই জিয়াদ কুণ্ড পুকুরের ভিতরে তোমরা যাদেরকে আহত করে দাও, যাদের হাত কেটে দাও, যাদের পা কেটে দাও, যাদেরকে অসুস্থ করে দাও, যাদেরকে অসুস্থ করে দাও, যাদেরকে আঘাত করো, যাদেরকে রক্ত ঝরাও, তাদেরকে ওই পুকুরের ভিতরে ফেলে দেওয়া হলে তারা আবার সুস্থ হয়ে পরের দিন যুদ্ধ করতে লেগে যায়। এ যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের দেওয়ানারা, আল্লাহর ওলি গভীর রজনীতে স্বপ্ন দেখতে লেগেছে। একটা মানুষ এসে বলতে লেগেছে, অজানা আল্লাহর ওলি সেনাপতি সাহেব, এক কাজ করবেন, আপনারা একটা গরু জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা গরু জবাই করবেন। এ ছেলেরা, জওয়ানেরা, নবীর দাদারা, আল্লাহু আকবার বলে একটা গরু জবাই করতে বলা হলো। ও সোনার চাঁদেরা, ও নবী পাকের দাদারা, আল্লাহর ওলি সেনাপতি হুজুর সকালবেলা ফজরের নামাজ আদায় করে নিয়েছে। হুজুর আমার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুটা যেই জবাই করে দিয়েছে, হঠাৎ করে ওই গরুর এক টুকরো গোশত হাতে নিয়েছে। আল্লাহর ওলি কথা মতো ওই জায়গাতে পৌঁছে গিয়েছে। বাগদি রাজার বাড়ির পাশে জিয়াদ কুণ্ড পুকুরে এক টুকরো গরুর গোশত যেই না ফেলেছে, দপ করে আওয়াজ হয়েছে, বিকট বোম পাড়ার মতো আওয়াজ হয়েছে। এমন আওয়াজ হয়েছে বাগদি রাজার বাড়ির মানুষেরা জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। জোরে হবে না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? পরের দিন আবার যুদ্ধ হচ্ছে, অনেককে আঘাত করছে, ওই পুকুরে ফেলে দিচ্ছে, মাল আবার সুস্থ হবে, কিন্তু না, কেউ সুস্থ হয় না, জনমের মতো ধ্বংস হয়ে যায়। কি অবস্থা বুঝতে পারছেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, ও জওয়ানেরা, যুবকেরা, পরের দিন আবারও যুদ্ধ হয়। ওই যুদ্ধের ময়দানে বাগদি রাজার সেনাবাহিনী আর মুসলমানদের সঙ্গে তরোয়াল ঘুরিয়ে পারে না, মুসলমানদের সঙ্গে ঢাল অস্ত্র বল্লম ঘুরিয়ে আর পারে না। মুসলমানেরা যাদেরকে অসুস্থ করে দেয় তাদেরকে পুকুরে যখন ফেলে দেওয়া হয় আর সুস্থ হয় না। দিন যায় রাত আসে, মুসলমানেরা সৈন্য সংখ্যা কমে না, কিন্তু বিধর্মী গায়ের কমদের সৈন্য সংখ্যা কমতে লেগে যায়। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, হঠাৎ করে একদিন বীর বৃক্ষ নামে যুদ্ধ হতে লেগেছে। ওই দিনেতে বাগদি রাজা আর পারবে না দেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে লেগেছে। এ জওয়ানেরা, যুবকেরা, 4 শহীদান হুজুরের মাজারে গিয়েছেন। ওই 4 জন সোহাদা হুজুর ওই বাগদি রাজাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। ওনাদের মাথাগুলো ওখানে নেই, ওনাদের দেহগুলো আছে, মাথাগুলো নেই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি 4 জন সোহাদা হুজুর ওনাদেরকে তাড়াতে লাগলেন। প্রতিমধ্যে কাগমারি মাঠে এনাদেরকে শহীদ করে দেওয়া হয়, গলা থেকে আলাদা করে দেওয়া হয়। বাগদি রাজা পালিয়ে যায় বিষ্ণুপুর জঙ্গলে। এ
ছেলেরা বাচ্চারা গল্প করি না, প্রতিটা কিতাবের কথা আপনাদের বলে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের দরবারে আল্লামা রুহুল আমিন বলেছিলেন, এ বাংলার মানুষেরা, আমি খালি পায়ে কেন আসি জানো? আমার জুতোতে কেন খালি পায়ে আসি? আমি তো জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়াতে পারতাম, সবাই জুতো পায়ে দিয়ে ঘুরে, আমি কেন খালি পায়ে ঘুরবো? ফুরফুরার মাত্তাবা কি জানো? ফুরফুরা শরীফের মর্যাদা কি জানো? এ ছেলেরা বাচ্চারা নবীদেরা, ফুরফুরা শরীফের জমিনে আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা রুহুল আমিন বলেছিলেন, আমি রুহুল আমিন এখানে ওয়াজ করছিলাম, এই টিনের আটচালা, আমি এখানে ওয়াজ করছিলাম, হঠাৎ করে আমার পীর আবু বকর আমার সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমি রুহুল আমিন আর ওয়াজ করি না, বন্ধ করে দিলাম ওয়াজ। পীর দাদা হুজুর বললেন, রুহুল আমিন ওয়াজ বন্ধ করলে কেন? হুজুর আমার পীর, আপনি আমার ওস্তাদ শায়েখ, আপনি যদি দাঁড়িয়ে থাকেন আমি কি করে ওয়াজ করি? আমি কি করে ওয়াজ করি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীদানারা, ও জোয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে, এ রুহুল আমিন, আমার আল্লাহ আমাকে আমার অন্তরের চোখ দিয়েছে, আমার অন্তরের চোখ দিয়ে আমি দেখতে লেগেছি আমার ফুরফুরা রিসালে সাহাবে, আমার নূর নবী মদিনায় আলা ফুরফুরা রিসালে সাহাবে তিনার সাহাবাদের সঙ্গে নিয়ে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীদানারা, আমি এখানে গল্প করি না, আল্লাহর পবিত্র কোরআন তুসাব্বিহু লাহুস সামাওয়াতি সাবউ ওয়াল আরদু, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল 44 নম্বর আয়াত, আমার আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দীরা, আসমান জমিনে যা আছে সবাই আল্লাহ পাকের ইবাদত করে। সূর্যমুখী ফুল দেখেছেন? সূর্যমুখী ফুল কি দিয়ে দেখায়? সকালবেলা যাবেন, গিয়ে দেখবেন মাথাটা নিচু করে আছে, কথা ঠিক কিনা? আবার কিছু সময় পর দেখবেন মাথাটা উঁচু করে নিয়েছে। আল্লাহ বলছে শুধু উঁচু করিনি, ও আল্লাহ 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 তাসবিহ পড়তে পড়তে মাথাটা উঁচু করেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আপনি লজ্জাবতী গাছ যাবেন, গিয়ে এরকম টাচ করবেন, ও দেখবেন মরে গেছে, আতিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওখানে ছেড়ে দিয়ে আবার চলে আসবেন, ও দেখবেন জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শুধু জিন্দা হয় না, ও শুধু জিন্দা হয় না, ও আল্লাহ আল্লাহ বলতে বলতে জিন্দা হয়ে যায়। এটা দেখতে পাই কারা? মিনান নবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন। পবিত্র কোরআন 90 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরা আমার আল্লাহ পাক সূরা নিসার 69 নম্বর আয়াত পরিষ্কার বললেন, ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলছি শোনো। এই 4 শ্রেণীর মানুষ, মিনান নবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন, এরা দেখতে পায় কারা কারা ইবাদত করে, কে সুদখোর, কে মদখোর, কে গাঁজাখোর। দাদা পীরের সামনে গেলে আমার দাদা পীর পরিষ্কার দেখতে পেয়ে যায়। জোরে বলেন, আরো জোরে হয় না? আমার দাদা পীরের দরবারে ইসালে সাহেবের লোক টাকা দিচ্ছে, দুই দিকে রাখছে, একদিকে টাকা রাখছে আর অন্যদিকে টাকা রাখছে। হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি ব্যাপার? আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা বাঁ হাতের টাকাগুলো শুকিয়ে দিয়েছে, দেখ শক্ত কেমন গন্ধ লাগে, কাঁচা গুয়ের গন্ধ। ডান হাতের টাকাগুলো দিয়েছে, কথা বুঝতে পারছেন না? কোনো গন্ধ নেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ইলম দুপুরে কাজ, জাহিরি বাতিনি। পবিত্র কোরআন বহু জায়গায় এসেছে, কত বলবো। আমার সূরা হুজরাত 3 নম্বর আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। এই আমতাহানার ব্যাখ্যা তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তাফসীর করতে করতে বললেন, আমতাহানা আই ইক্তিবার, মানে যাচাই করা। আল্লাহর ওলি কি হবে? আল্লাহ যাচাই করে নিয়েছে। কে আজকের জলসায় বসবে, আপনারা কে কে বসবেন, আল্লাহ যাচাই করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর নামাজ পড়েছে, কবুল করে নিয়েছে। আমি নামাজ পড়ছি, আল্লাহ লিখছে না। দাদা হুজুর দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। আমি দোয়া করছি, আল্লাহ লিখছে না। কেন? আমার দাদা হুজুর যে দোয়াটা করেছে অন্তর দিয়ে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার সাথে করেছে। আমার আল্লাহ ওই আয়াতের শেষে বললেন, ওদের জন্য রয়েছে আমার আল্লাহর দয়ার জান্নাত, মাগফিরাত, ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না?
মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীদারেরা, জোয়ানেরা, যুবকেরা, আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছে, এ বাংলার মানুষেরা, আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার পীর আবু বকর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি এখানে ওয়াজ করতে পারবো না। আল্লামা রুহুল আমিনকে ডাক দিয়ে বলা হয়, আমার দাদা হুজুর বলতে লেগেছে, এ বাবা রুহুল আমিন, আজকের দিনেতে আমার নূর নবী মদিনাওয়ালা ফুরফুরা রিসালে যাবে হাজির হয়ে গিয়েছে। একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী এসেছে যে জমিনে, তিনার কদম পড়েছে, আর তিনার কদমের উপরে আমি আবু বকরের, আমি রুহুল আমিনের জুতোর তলা পড়বে, এটা আমি পছন্দ করি না। জোরে হয় না সুবহানাল্লাহ। এই জন্য আমি জুতোগুলো খুলে ব্যাগের ভেতর ভরে নিয়েছি। আর আমার সোনার ময়নারা ফুরফুরাই যাচ্ছে, এরকম সিগারেট লিখছে, লম্বা লম্বা মাল বার করে, উফ টান যা দিচ্ছে বাপ, আছে না নাই? বাথরুম ঘরের ভিতরে ঢুকে সে কি দপ দপ করে ধোঁয়া বেরোচ্ছে, আছে না নি? কথা বলেন, কি সর্বনাশ, শেষ করে ফেলবে ফুরফুরাই না। খবরদার ওই কাজ করো না। আমার দাদা পীর কিয়ামত পর্যন্ত দাদা পীরের সিলসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন, এই জোরে হয় না সুবহানাল্লাহ। এই একটা বড় যুদ্ধ হবে, ফার্স্টেই বলছিলাম কি, আমার একটা বড় যুদ্ধ হবে। কোথা হবে? ফুরাত নদীর তীরে। ফুরাত নদীর তীরে সোনার পাহাড় বার হবে, ফুরাতে সোনার পাহাড় বার হবে, বড় যুদ্ধ হবে বিশ্বের মধ্যে, ওটা হচ্ছে মালহামা। ওই যুদ্ধে আজ তামাম পৃথিবীর মুসলমানেরা গিয়ে যুদ্ধ করবে, তামাম পৃথিবীর মুসলমানেরা গিয়ে ওই জায়গায় যুদ্ধ করবে। ওই ইমাম মেহেদি ওই যুদ্ধের নেতা হবে, জানেন তো? ওই যুদ্ধের নেতা হবে ইমাম মেহেদি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, নবীদারেরা, জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী নূর নবী জানিয়ে দিয়েছে, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামের দাওয়াতটা পৌঁছে দেবে। এ জোয়ানেরা, যুবকেরা, আপনাদের উত্তর গোমাতে একটা পতাকা উঠবে, ওই পতাকার কালার হবে সবুজ, ওই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পতাকা হবে এরকম সবুজ, ওই পতাকার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ছেলেরা, বাচ্চারা, আজকে তুমি কাঠ ঝান্ডার তলায় ঘুরছো আমি জানি না, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনে রাসূলুল্লাহর ঝান্ডা, যেটা বদরের ময়দানে নূর নবী উড়িয়েছেন, যেটা উহুদের ময়দানে নবী উড়িয়েছেন, খান্দকের ময়দানে নূর নবী উড়িয়েছেন, যেটা ইমাম মেহেদি ওই দিনেতে আল্লাহ জমিনে ওই ঝান্ডাটা কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ঝান্ডাটা উড়িয়ে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। বাইতু মাদারিন ওয়ালা আবারিন ইল্লা উদখলাহুল্লাহু কালিমাতুল ইসলাম। প্রতিটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, প্রতিটা ঘরে ঘরে কলেমা পৌঁছে যাবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তামাম পৃথিবীর মানুষ মুসলমান হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি আসবে, বেশি দিন বাকি নেই। যুদ্ধ সবে লেগেছে, দাঁড়ান না, কতটা হয় ৭২টা দেশ সেদিনে এক জায়গায় হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। নূর নবী বললেন, আমার ইমাম মেহেদি তাদের সঙ্গে যুদ্ধ করবে। এই ৭২টা দেশের বিরুদ্ধে আমার ইসলামের ঝান্ডা হবে একটা, মুসলমানেরা একটা দিকে থাকবে, আর সমস্ত গায়ের কওমরা ওরা এক জায়গায় হয়ে যাবে, হয়ে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আজকে ইয়েমেনের হুতি বলে আমার মুসলমান ভাইয়েরা যুদ্ধ করছে, দেখেননি? মুসলমানদের হয়ে যুদ্ধ করছে। ওরা ওই সমস্ত গাদ্দার, শয়তান, আমেরিকার দালাল, ওই চামচাদের দালালি করে না, ওই আমেরিকার চামচাদের দালালি করছে ওই নরেন্দ্র মোদী শয়তান। এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, বাস্তব বলছি। সোশ্যাল মিডিয়া আবার হয়তো হচ্ছে, ভুল বুঝবেন না বাপ, হ্যাঁ বাস্তব বলছি। ওই বাবরি ভেঙেছে, রাম মন্দির করবে। খবরদার ছেলেরা, ট্রেনে ঘাটে বেশি হই হল্লা করতে যেও না, আমরা এখন দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তবে দিন আসবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ একদিন বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধে তোমাদের এই উত্তর গোমার ছেলেরাও গিয়ে রক্ত দেবে, খুন দেবে, যুদ্ধ করতে করতে শহীদ হবে। রাসূলুল্লাহ বললেন ওরা সবাই জান্নাতি, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনেতে তোমাদের ঘরের ছেলেরা যুদ্ধ করবে,
রাসূলুল্লাহ বললেন আমি নূর নবী বলছি শোনো, ওই যুদ্ধের ফলে তামাম পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে, ঘরে ঘরে কলেমার দাওয়াত পৌঁছে যাবে। বাইতু মাদারিন ওলা ওয়া বারিন, যদি পশমের ঘর, বাইতু মাদারিন মানে মাটি দিয়ে ইট তৈরি হয়, ইটের ঘর অথবা পশমের ঘর, আরাবিয়ান কালচার যেটা ছিল, পশমের ঘর মানে গরিবের ঘর, এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না। প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামের দাওয়াত পৌঁছে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে কলেমার দাওয়াত পৌঁছে দেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার নূরের জওয়ানে ওই হাদিসের মধ্যে আবার বললেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলছি, বিইজ্জি আজিজিন, আল্লাহ যাকে সম্মান দেবে, ইজ্জত দেবে, যাকে আল্লাহ ভালোবেসে নেবে, ওই বান্দা বান্দি ভালোবেসে নিয়ে ওই বান্দা বান্দিটা একদম স্বইচ্ছায় কলেমা পড়ে মুসলমান হবে, মুসলমানদের হাতে হাত মেলাবে। ওই যে বান্দা বান্দিকে অপমান করা হবে, ওই বান্দা বান্দি আমার আল্লাহ পাক তেনাদেরকে ইসলাম গ্রহণ করতে হয় বাধ্য করবে, আর তা না হলে তারা ইসলামের ছায়া তলে আসবে। এ জওয়ানেরা, যুবকেরা, নবীর দাদারা, আমি শফিউদ্দিন আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমার আল্লাহ পাকের নবী বললেন, ইমাম মেহেদী বার হবে। ইমাম মেহেদী আসবে কোথা দিয়ে? ইমাম মেহেদী আসবে আমার ফাতেমার বংশ থেকে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মদিনা শরীফে আসবে। ইমাম মেহেদী মদিনা থেকে মক্কা শরীফের জমিনে হিজরত করবে। ইমাম মেহেদী নিজে বলবে না মেহেদী, এখন এক শয়তান বার হয়েছে না, বলছে আমি মেহেদী। আচ্ছা না, এই বাংলাদেশ কি পাকিস্তান কোথায় বাড়ি? এক শয়তান বলছে আমি মেহেদী। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজে বলবেন না আমি মেহেদী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, এ সোনার ছেলেরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা শরীফের জমিনে আসবে। মদিনা শরীফ থেকে আল্লাহর কাবা শরীফে আসবে, হেরেম শরীফে ঢুকবে। সবাই পৃথিবীর মানুষরা তখন একটা যোগ্য নেতা খুঁজবে। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই দিনেতে নিজে বলবেন আমি ইমাম মেহেদী। আল্লাহর কাবা তওয়াফ করবে, হাজী সাহেবরাও থাকবে, কিন্তু ইমাম মেহেদীর শরীর দিয়ে আওয়াজ বার হতে লাগবে, মেহেদী মেহেদী মেহেদী, আওয়াজ বার হতে লাগবে। ও ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাকের ওলি বান্দা ইমাম মেহেদীকে সবাই চিনতে পেরে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সবাই জানে এবার একটু হালে পানি পেয়েছে, ইমাম মেহেদী প্রকাশ হয়ে গেছে। সবাই কাতারে কাতারে মানুষ ছুটবে, এই ইন্ডিয়া থেকেও ছুটবে, তোমার গ্রাম থেকেও ছুটবে, ওই জায়গায় যুদ্ধের ময়দানে ছুটবে যুদ্ধ করার জন্য। আমি একটা বলছিলাম না 33টা ইলম দিতে হবে তোমার বাচ্চাকে, তখন আপনারা সব এত লোক আসেন, ফার্স্টেই 33টা ইলম তোমার বাচ্চাকে দিতে হবে, ফার্স্টে বলেছিলাম। 1 নম্বর কি? কলেমা শরীফ। 2 নম্বর তরোয়াল চালানো। এই বলবেন এই সংবিধান বিরোধী কথা বললেন। হ্যাঁ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান লিখেছে সে অনুযায়ী চলবে না। তাহলে আপনি ওর পরিবর্তে আত্মরক্ষার্থে আপনি ক্যারাটে শিক্ষাটা দাও। তুমি মিশনে তোমার বাচ্চাকে পড়াতে পারছো, তোমার বাচ্চাকে স্কুলে পড়াতে পারছো, তোমার বাচ্চাকে বড় বড় মানে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছো, তোমার বাচ্চাকে ক্যারাটে স্কুলে একটু ভর্তি করে দাও। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় দেখছি, বাপ আল্লাহ জানে, আল্লাহর কিরে বলছি, রাস্তার বিভিন্ন জায়গায় সব ওই সব দুটো করে পোশাক, সাদা পোশাক পরে পরে সব ওই ক্যারাটে শিখছে আত্মরক্ষাতে। এটা তো চলবে, ইন্ডিয়া সরকার যেটা রুলস আছে এটা চলবে। তো তোমার ঘরের বাচ্চারা ওগুলো কেন শিখছে না? তোমার ঘরের বাচ্চাকে ইংলিশ শেখাচ্ছ, শেখাও, অসুবিধা নেই, এগুলোকেও শেখানো উচিত। কথা বলেন ঠিক কিনা? তা না হলে রাস্তার ধারে ওই ঠেলাই মেলাই চলে যাবে, গিয়ে গুঁতো খাবে। বলছি না, তুমি বলছিলাম না, হ্যাঁ, তোমার আগে 50 বছর আগে আমার বাবাদের জিজ্ঞেস করে দেখেন তো, মেয়ে দেখতে যেতে হয়নি, বাপ যেটা দেখে দিয়েছে ওটাই বিয়ে করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এ বলছে আব্বা আমার দেখা রয়েছে, কথা বুঝতে পারেননি, কালো মাল সাদা হয়ে গেছে, এমন মেকআপ করেছে না, আল্লাহর কিরে বলতে আব্বা চেনার মতো না, সে কি অবস্থা, দেখলি পুরো অবাক। ক্যারিনা কাপুর, ও আব্বা ওই লাগবে, তাহলে বিষ খাবো। আছে না নি, রাগ করবেন না, বাড়ি এসে একদম
এখনকার ছেলেরা তো মেয়ে দেখতেই জানে না, কি করবে? রসুল বললেন তো বিয়ে করো 4টি গুণের কারণে। লিমা লিহা, বিশাল বাড়ি, হেইও বাড়ি, 5তলা বিল্ডিং, লে আব্বা হবে তো 5তলা বিল্ডিং কবুল, তো বিয়ে করিস, কোনো অসুবিধা নেই। রসুল বলছে কোনো প্রবলেম নেই। 2 নম্বর, তুমি বিয়ে করবে, তুমি দেখছো অলি জামা আলিহা, বিশাল দেখতে, ওই সর্বনাশ, এ কি মাল, এ তো নায়িকা, আর একদম আব্বা চলবে, ও যাই হোক নামাজ পড়ে পড়ুক নাই না পড়ুক, ওই লোক, কথা বুঝতে পারেননি। 3 নম্বর, রসুল্লাহ বললেন ও দেখতে গিয়েছে, মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে দেখতে গিয়ে দেখছে বিশাল বংশমর্যাদা, অলি হাসা বিয়া, আব্বা ওই চলবে। 4 নম্বর, আল্লাহ পাকের নবী কি বলছেন, 4 নম্বর, অলি দীনিহা, ধর্ম ভীরুতা, এই খোদা ভীরুতা হিসেবে দেখতে গেছে। এই খোদা ভীরুতা কি রসুল্লাহ বললেন এইটাকে দেখে বিয়ে করো। খোদা ভীরুতা কি? আমার দিকে ফেরেন, খোদা ভীরুতা কি? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম ইমাম মেহেদীর কথা, আমি একটুখানি রেখে এলাম, একটু আগে বাড়িয়ে চলে গেলাম। এ জওয়ানেরা, যুবকেরা, নবীরা, এই যে খোদা ভীরুতা কি, আপনি 4তলা বাড়ি থেকে বিয়ে করছেন, রসুলুল্লাহ বললেন অসুবিধা নাই। আপনি ব্যাংকের টাকা থেকে বিয়ে করছেন, অসুবিধা নাই। রসুলুল্লাহ বললেন, আমি নূর নবী বলছি শোনো, তোমরা যখন বিয়ে করছো বংশমর্যাদা দেখে, এতে আমার কোনো অসুবিধা নাই। রসুলুল্লাহ বললেন তোমরা যখন বিয়ে করছো তার সৌন্দর্য দেখে বিয়ে করছো, বংশমর্যাদা দেখে বিয়ে করছো, এতে আমার কোনো অসুবিধা নাই। এ ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, রসুলুল্লাহ নূরের জাওয়ানে বললেন, আমি রসুলুল্লাহ বলছি, এগুলো যদি নাও থাকে, ধর্মভীরুতা থাকে, ওর যদি আল্লাহর ভয় থাকে, তোমরা গিয়ে জিজ্ঞাসা করো, ও আম্মাজান নামাজ পড়তে জানেন? অজুটা করে দেখান, এটাকে একবার দেখো, ও কি অজু করতে জানে? ও কি নামাজ পড়তে জানে? এশার নামাজ করা কাজ, ভিতরের নামাজ কি জানে? ও কি সূরা ফাতিহা জানে? ও কি স্বামী স্ত্রীর খিদমত, ও কি স্বামী স্ত্রীর সঙ্গে যে হক রয়েছে, ও হকগুলো কি ঠিক ঠিক আদায় করতে পারবে? এগুলো কি কি বোঝে? ও যুবকেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানারা, ওই মেয়েকে বিয়ে করো যে কিনা পর্দানসী নামে, যে কিনা এমন করে ইসলাম শরিয়াত বোঝে। এ জওয়ানেরা, যুবকেরা, 50 বছর আগে আমাদের বাড়িগুলো ছিল কাঁচা, ওই বাড়ির মুরব্বী যে দোয়া করেছে, ওই দোয়া কবুল হয়েছে। আজকের 50 বছর পরে বাড়িগুলো হয়েছে পাকা, ওই বাড়ির মুরব্বী দোয়া করছে, আল্লাহ বলছে লেবো না, বেরো আমার সামনে, কথা বুঝতে পারিনি। আল্লাহ বলতে নেবো না, ওর মধ্যে সব জালিয়াতি ঢুকে গেছে, বুঝতে পারেননি। রসুলুল্লাহ বলেছেন, হযরত শেরে খোদা আলী থেকে বর্ণিত, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 38, আল্লাহ পাকের নবী বললেন, এমন জামানা আসবে, ইউশিকু আনিয়াতিয়া আলান নাসি জামানুন, এমন জামানা আসবে মসজিদগুলো হবে বড় বড় অট্টালিকার নাই, মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, ওর ভিতরে কাতারে কাতারে মুসল্লি থাকবে বটে, কিন্তু হেদায়েত ওয়ালা থাকবে না। এই বাইরে ডান পা দিয়ে বেরিয়ে দেখছে নতুন জুতো জুম্মার দিনে আউট, 250 টাকার চপ্পল, 250 টাকা দামের নতুন জুতো, যেই বার হয়েছে দেখছে মাল নেই, কে নিয়ে গেছে? যে নিয়েছে ও কিন্তু নামাজ পড়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী নূরের জাওয়ানে বললেন, আমি রসুলুল্লাহ বলছি শোনো, এমন জামানা আসবে, এমন সময় আসবে, যে জামানাতে, যে সময়তে মানুষদের ভিতর থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মানুষদের ভিতর থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। উলামা উহুম শাররুন, আলেমরাই হবে সব থেকে খারাপ। ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, এরা এদের ভিতরে, ওয়াহিয়া খরাব, এদের ভিতর থেকে ফিতনা বার হবে, আর সেই ফিতনা এদের দিকেই ফিরে আসবে। এ জওয়ানেরা, যুবকেরা, নবীর দানারা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাকের নবীর কথা বলছিলাম। আপনারা বিয়ে করতে গিয়েছেন, আমার বাপেরা কিন্তু মেয়ে দেখেনি, ওই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। ওই মেয়েটা দুবেলা কোরআন পড়েছে, 11টা সন্তানের জন্ম দিয়েছে, একটাও সিজার করা লাগেনি। আজ 50 বছর হয়ে গিয়েছে, বাড়িটা মোজাইক করা হয়েছে, ওই বাড়িতে এসি লাগানো হয়েছে, ওই বাড়ির মেয়েটা, ওই বাড়ির বৌমাটা দুবেলা রূপচর্চা করে, সোনো পাউডার, লিপস্টিক, এল পালিশ, নেল পালিশ লাগায়,
এ ছেলেরা জোয়ানেরা স্বামীর দাম দেয় না, শ্বশুর শাশুড়ির উপরে আঙুল তুলে কথা বলে, বাপ মাকে ভাত দেয় না। এ ছেলেরা বাচ্চারা জোয়ানেরা দুতলা বাড়ির বৌমা, দুই ছেলের মা ভ্যানালা অটোওয়ালা, টোটোওয়ালার সঙ্গে প্রেম করে পরকিয়া করে পালিয়ে যায়। আছে না নি আব্বা? শেষ করে ফেলতেছ না কথা বলো। এ ছেলেরা, এ জোয়ানেরা, যুবকেরা, নবীর দোয়ারারা, আল্লাহ আর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে না। আজ 50 বছর পরে ওই বাড়ির বৌমা কোরআন তো পড়ে না, কোরআনের উপরে 1 ইঞ্চি ময়লা জমে গিয়েছে। ওই ময়লা ওর বছরে একবার পরিষ্কার করার সময় হয় না। ঠিক বলতি না ভুল বলতি? কথা বলো। কোরআনের উপরে 1 ইঞ্চি ময়লা জমে যাচ্ছে, পরিষ্কার করার সময় না। অথচ দেখো মোবাইল টিভি সুন্দর করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, ঘরের ভিতরে বড় বড় পুতুল সাজিয়ে রেখেছে। খবরদার ডাকবেন না বাপ, পুতুল ডাকবেন না। ও ঘরে রহমতের ফারিস্তা ঢোকে না। তুমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাও, তোমার দোয়া আল্লাহ নিতে পারে না। ক্যালেন্ডারে 2টো ছবি, একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে কোরআন পড়ছে। ওই ছবিটা রেখেছেন কেন বাপ? ছবি রাখা যাবে না। কোরআন রেখেছেন রাখা যাবে, ছবি রাখছেন রাখা যাবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানেরা, জোয়ানেরা, জোয়াগেরা, ইমাম মেহেদি আসবে বলছিলাম। ইমাম মেহেদি আসবেন। ইমাম মেহেদি আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে এক জায়গায় করবে। ফোরাত নদীর তীরে যুদ্ধটা হবে। আল্লাহ নবী ইমাম মেহেদি আলাইহিস সালাম তাম পৃথিবীর মুসলমানদেরকে এক জায়গায় করে নিয়ে গায়ের গম অন্যান্য ধর্মরা 72টা পতাকা নিয়ে যুদ্ধ করতে আসবে। তাদের বিরুদ্ধে ইমাম মেহেদি আলাইহিস সালাম যুদ্ধ করতে লাগবে। ইমাম মেহেদি আলাইহিস সালাম রাসূলুল্লাহ বললেন, এ আমার উম্মত উম্মতিরা, কিছু সংখ্যক উম্মত উম্মতি তাদের জাহানের ভয়ে, জীবনের চিন্তা করে, তারা তাদের নিজেদের চিন্তা করে যুদ্ধের ময়দানে গেলে আমি শহীদ হয়ে যাব, মারা যেতে পারি, শহীদ হয়ে কান যেতে পারে, আমার পা যেতে পারে, আমি যুদ্ধই যাব না, তারা ফিরে আসবে। রাসূলুল্লাহ বললেন, এদেরকে আল্লাহ মাফ করবে না। এ ছেলেরা, বাচ্চারা, জোয়ানেরা, যুবকেরা,